সাফল্যের সঙ্গে নৈহাটির বড়মার জনপ্রিয় গানের পর এবার বড়নগরের ঐতিহ্যবাহী জাগ্রত জয়মিত্র কালীবাড়ির কৃপাময়ী মাকে নিয়ে গান বানাতে চলেছেন সঙ্গীত নির্মাতা রাজাকুমার ভট্টাচার্য। এদিন দক্ষিণেশ্বরে স্টুডিও 0DBতে হয়ে গেল তার অডিও রেকর্ডিং। আর এই গানে তার সুন্দর কণ্ঠ দিয়েছেন ইন্ডিয়ান আইডল খ্যাত প্রতিভাবান সঙ্গীতশিল্পী প্রতিভা দত্ত। কথা ও সুর রাজাকুমার ভট্টাচার্য, প্রযোজনা স্টুডিও 0DB অডিও ভিজুয়াল। আর এদিন এই অডিও রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন জয়মিত্র কালীবাড়ির অন্যতম সদস্য সোমনাথ মিত্র। প্রথমত বলি, নৈহাটি বড়মার গান বিগত 6 বছর ধরে আমি করে আসছি। বড়মার ইচ্ছায়, আমার কোনো কৃতিত্ব নেই। বড়মা চেয়েছেন, বড়মা মনে করেছেন এই অধমকে দিয়ে তার গান দরকার, বড়মা তাকে দিয়ে গান করানোর জন্য আমাকে উনি বেছে নিয়েছেন। বিগত 6 বছর ধরে বড়মার গান করছি এবং বড়মার সাথে আমার একটা অলিখিত চুক্তি করা আছে যে আমি যতদিন জীবিত থাকব এবং বড়মা যতদিন চাইবে ততদিন প্রতি বছর বড়মার নতুন গান তৈরি হবে। এরপরে আসি প্রভু জগন্নাথ দেবের কথায়, কারণ তিনি আমার আরাধ্য দেব, আমার বাড়িতে তাকে প্রতিষ্ঠা করে রাখা আছে। প্রভুর গানও আমি বিগত 2 বছর ধরে করেছি। আগামী বছর এই বছর রথে 2026-এর রথযাত্রাতে আবার প্রভুর নতুন গান আসছে। লোকে জানে যে মোটামুটি রাজা ভট্টাচার্য বড়মার গান করে বা প্রভুর গান করে, এটা লোকের জানা, প্রতিটা মানুষ তারা জানে। বা আমার স্টুডিও 0DB ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানে ডিভোশনাল গান প্রচুর রয়েছে। কিন্তু কাকতালীয়ভাবে কৃপাময়ী মা, যার গানের কথায় আসতে হচ্ছে। আমি বড়নগরের ছেলে, আমার জন্মকর্ম সব আমার বড়নগর, আমি ওইখানেই জন্মেছি। তারপরে তো আমি এখন রথতলায় থাকি। কিন্তু ওই ছোটোবেলায় যখন ক্লাস 3-4-এ পড়তাম, তখন এই কৃপাময়ী মায়ের যে মন্দির, জয়মিত্রী কালীবাড়ি আমরা বলতাম, ওইখানে যাওয়া হতো। কিন্তু সেই অর্থে ভগবানের প্রতি সেরকম টান ছিল না। আমি মন্দিরটা দেখতাম, ঘুরে আসতাম, সামনে গঙ্গার ঘাট ছিল, কুটিঘাটের লঞ্চ জেটি ছিল, সেখান থেকে আমরা শোভাবাজারে যেতাম, এই অবধি ঠিকঠাক ছিল। কিন্তু মা যে কখন তার মাঝখান থেকে আমাকে বেছে রেখে দিয়েছে সেটা আমি জানতাম না। হঠাৎ করে কাকতালীয়ভাবে আমার সাথে সোমনাথ বাবু, জয়মিত্রী কালীবাড়ি যে ট্রাস্ট আছে তাদেরই অন্যতম একজন সদস্য, তার সাথে আমার আলাপ হয়। জগন্নাথ দেবের গত বছর গুরজিৎ সিং আর পায়েলকে নিয়ে আমার একটা শ্যুট করার ছিল। তখন আমি ওর দাদার সাথে ফোনে কথা হয় এবং দাদা আমাকে পারমিশন দেন যে হ্যাঁ আমাদের মন্দিরে শ্যুট করতে পারবে। তারপর দাদাই হঠাৎ বলেন আমাদের মাকে নিয়ে একটা গান করুন না। আমার এখনও সেই কথাটা কানে বাজছে এবং আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজেও সেই কথাটা লেখা আছে। আমি বলেছিলাম হ্যাঁ দাদা নিশ্চয়ই করব। তারপর কাজকর্ম চলছে, সবই হচ্ছে। কিন্তু ওই মাঝে মাঝেই দাদার সাথে একটু আধটু হোয়াটসঅ্যাপে কথা হতো। কিন্তু তারপরে যা হয়, এই গানের সাথে যুক্ত আছে, প্রথমত গানটা লিখেছি আমি, সুর করেছি আমি, তার ইচ্ছায়, আমার ইচ্ছায় নয়। গানটা গেয়েছে প্রতিভা, ইন্ডিয়ান আইডল আর্টিস্ট প্রতিভা, ভীষণ প্রতিভাবান একজন সঙ্গীত শিল্পী। গানটাতে মিউজিক করেছে ইন্দ্রনীল রায় ডাকুদা, বরাবরের ন্যায়। জি সুমন এটার সাথে পুরোটাই ভিডিও বা যাবতীয় যা কিছু সেটা ও করছে, এবং স্টুডিও 0DB পরিবার অবশ্যই এটার সাথে যুক্ত, যেখানে সৈকত সেন আছে, সৌমিত্র মিত্র আছে, পায়েল ব্যানার্জি আছে, সবাইকে নিয়ে যেরকম স্টুডিও 0DB এই প্রোডাকশানটা তাদের। দেখুন, গানটা করার কাজ হচ্ছে আমার, গানটা করেছি মায়ের জন্য। মাকে দেওয়ার ক্ষমতা আমার কিচ্ছু নেই। আমার কি ক্ষমতা আছে? আমি গানটা মাকে উৎসর্গ করেছি। এবার মায়ের গান কিভাবে প্রচার করবে সেটা মা দেখে নেবে। এখানে আমি প্রচারের দায়িত্ব আমার নয়, এটা পুরোটাই মায়ের দায়িত্ব, কারণ গানটা তো মায়ের জন্য করা। আমি গানটার থেকে পয়সা রোজগার করব বলে মায়ের জন্য গান আমি করিনি। আমি মাকে ভালোবেসে মায়ের চরণে গানটা আমি নিবেদন করেছি, বাকিটা মা বুঝে নেবেন। এখন প্রফেশনের জন্য তো বলতে গেলে ভক্তিমূলক গান আমি গাইতে খুব ভালোবাসি। আর শোজে যদি কথা বলি তাহলে সেই জায়গাটা তো পুরো আলাদা, কিন্তু শুরুটা কিন্তু ভক্তিমূলক গান দিয়েই হয়। তো ভগবানের নাম নিয়ে যখন আমরা উঠি, তখন সেই গানটা যখন ফাইনালি যাকে মানি তার জন্য গাওয়া হচ্ছে, সেটা একটা আশীর্বাদ আমি বলবো। আমি আগেও বলছিলাম রাজা আঙ্কেলকে যে গানটা হওয়ার চান্সেস আমার তরফ থেকে অতটা ছিল না। খুবই অদ্ভুতভাবে আঙ্কেল আমায় জানায়, আমি বলি হ্যাঁ আমি ফাঁকা আছি, হঠাৎ করে গানটা হয়ে যায়। আর তারপরে জানা যায় যে আমি ওই মন্দিরেই যাই পুজো দিতে, কৃপাময়ী মাকে পুজো দিই এবং ওনাকেই মনে করি, ওনাকেই মানি।
যত আনন্দ দুঃখ কষ্ট সব ওনার সাথে শেয়ার করি। তো সেইভাবে ওনার জন্যই আমি গান গাইছি, এটা ওনারই ইচ্ছে। আর এটুকুই বলবো, সব কিছুই লেখা থাকে, এটা হয়তো উনি চেয়েছিলেন তাই হয়েছে। আর আমি আমার পুরো চেষ্টা করেছি যাতে উনি খুশি হন, তাই আমি গেয়েছি, ওনার জন্য গেয়েছি। তো আমরা যখনই কোনো গান গাই তখন আমরা বলি এটা কোনো একটা স্পেসিফিক বা কারোর জন্য ডেডিকেটেড। তো এটা কৃপাময়ী মায়ের জন্য ডেডিকেটেড, এই জেনারেশনের ব্যাপারে। স্টুডিও 0DB বরাবরই খুবই, আপনারা সবাই জানেন, শুনেছেন এবং দেখেছেন কতটা মন দিয়ে এবং কত ভালো লেখে কাকু। রাজা কাকু খুবই ভালোভাবে লেখে এবং সুর করে, এবং গুরুজির দারও গান আপনারা শুনেছেন, বড় মার গান আপনারা শুনেছেন, এখন এই গানটাও শুনুন। আশা করছি অতটাই ভালো লাগবে যতটা আপনারা অন্য গানগুলোকে এতটাই ভালোবাসা দিন। নমস্কার, আমি সোমনাথ মিত্র, কৃপাময়ী মা জয়মিত্র কালীবাড়ির একজন সদস্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো রাজা বাবুকে। উনি এই গানটা মায়ের জন্য লিখেছেন এবং কম্পোজও করেছেন, আর যিনি গান গেয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এসব মায়ের ইচ্ছে, আমি তো সেবায়েত। আর আমাকে আচমকা, আমি একদিন কাজ করছিলাম, তো আচমকা আমাকে একটা SMS এই হোয়াটসঅ্যাপে উনি পিং করেন। তারপরে ওনার সাথে আলাপ, এবং আস্তে আস্তে কথা হতে হতে জানতে পারলাম যে নৈহাটির বড় মা উনি গান গেয়েছে, গান কম্পোজ করেছেন এবং পাবলিশ করেছেন। খুবই সুন্দর হয়েছে। আমি নৈহাটি বড় মার ওখানে গেছি, ওনাদের সাথে আমাদের পরিচয়ও আছে। আমি তখন ভাবলাম যে আপনি ওখানে গান গেয়েছেন রাজাবাবু, একদিন আমার মায়ের মন্দিরে আসুন এবং একটা মায়ের জন্যও গান। তো তখন উনি বললেন নিশ্চয়ই গাইবো, মায়ের ইচ্ছে যখন আপনাকে দিয়ে বলেছে। তো উনি এইটা তখন কম্পোজ করেন এবং গানটা হয় আলটিমেটলি। খুবই সুন্দর গান হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই সবাইকে। আপনারাও শুনুন এবং আমাদের মন্দিরে আসুন। ইতিহাস সম্পর্কে 1850 সালে আমাদের মন্দির প্রতিষ্ঠান হয় চৈত্র সংক্রান্তির দিনে, এবং এইটা নবীন ভাস্করের হাতে তৈরি আমাদের মায়ের বিগ্রহ, যেটা 3টে মূর্তি তৈরি হয়। একটা দক্ষিণেশ্বরে আছে, একটা আমাদের মায়ের মন্দিরে আছে, আর একটা আছে পরামানিক ঘাটের ওখানে মন্দির। তো এখানে রামকৃষ্ণদেব এসছেন, মাসির বাড়ি বলতেন। আর আমাদের জয়নারায়ণ মিত্র আমার গ্রেট গ্র্যান্ডফাদার, তো ওনার লেগাসিটাই আমরা বয়ে চলেছি। তো এই মন্দিরের সেবা এখন আমরা করি, আমার ভাইরা আছে। তো এটাই হচ্ছে মোটামুটি হিস্ট্রি আছে। আপনারা যদি একটু গানটা একটু গেয়ে শোনান। তো গানটা পুরোটা গাওয়া হবে না, একটুখানি, তার কারণ যে বাকিটা দর্শকদের জন্য রাখা রইল সারপ্রাইজ। তারা গানটা রিলিজ করব খুব শিগগিরই, আমরা এক্ষুনি ডেট মেনশন করছি না, আমরা খুব শিগগিরই গানটা রিলিজ করব, তখন দর্শক শুনতে পাবে।